এই ব্যায়ামগুলো করতে পারেন। এই ব্যায়ামগুলো করলে অবশ্যই ভুঁড়ি কমতে থাকবে, শরীরের যাবতীয় ফ্যাট রিডিউস হতে থাকবে। তো আসুন করুন এই ব্যায়ামগুলো। সাইকেলিং কতক্ষণ ধরে করবেন? 5 মিনিট। প্রথমে এরকম ভাবে করুন, এরকম ভাবে 5 মিনিট করার পরে আর উল্টো দিকে 5 মিনিট করুন। টোটাল 10 মিনিট করুন। একটানা 5 মিনিট সম্ভব না হলে 1 মিনিট 1 মিনিট করে করুন। 1 মিনিট এরকম ভাবে করুন, তারপরে 1 মিনিট হয়ে গেলে একটুখানি রেস্ট নিয়ে আবার 1 মিনিট উল্টো ভাবে করুন। দেখুন কত তাড়াতাড়ি পেটের চর্বি রিডিউসড হয়ে যায়। এটা ভীষণ উপকারী এক্সারসাইজ। সাইকেলিং করে দেখুন। তো এইটা 1 নম্বর ব্যায়াম দেখালাম ভুঁড়ি কমানোর জন্য। তো এরপরে কি করব আমরা? হাওয়ায় গোল গোল চক্কর কাটবো পা দিয়ে। প্রথমে ডান পা দিয়ে এরম করে, এরম এরম করে আমরা 5 বার করলাম। এবার আবার উল্টো দিকে 5 বার করব। আবার তারপরে আবার এদিকে 5 বার করব, যতক্ষণ টানতে পারি। আবার এদিকে 5 বার করব। আমাদের ভুঁড়ি কমানো নিয়ে কথা। যতক্ষণ আমরা চালাতে পারবো, টানতে পারবো, অ্যাকর্ডিং টু ক্যাপাসিটি আমরা করে যাব। ঠিক আছে? ডান পা হয়ে গেলে বাম পায়ের খেলা। বাম পায়েও ঠিক এরকম করতে থাকবো। 5 বার করব, করার পর আবার উল্টো দিকে 5 বার। ঠিক আছে? আবার এরকম করে আবার উল্টো দিকে 5 বার। দেখুন শুয়ে বসে ভুঁড়ি কমানোর কথা বলেছিলাম, তো শুয়ে শুয়েই তো ব্যায়াম এক্সারসাইজ করছি। এখানে কোনো হাঁটা চলার কোনো ব্যাপার নেই, শুয়ে শুয়ে ভুঁড়ি কমাবো। তো এরকম করার পরে 2 পা যদি এরকম করে করতে পারেন জোর করে, সব থেকে ভালো হয়। এরকম এরকম। ঠিক আছে? এই ঘোরালাম, আবার উল্টো দিকে ঘোরালাম 5 বার করে। এটা যদি প্রথমে না পারেন করবেন না, প্রথমে এক পায়ে করবেন, তারপর যখন অভ্যাস হয়ে যাবে তখন করুন। ঠিক আছে? এটা করতে করতে দেখবেন কোমরে হালকা ব্যথা হচ্ছে, স্বাভাবিক। স্পাইনের উপর একটু চাপ পড়ছে, কোমরটা একটু এরকম করে উঁচু করে তুলুন। ঠিক আছে? আবার ডাউন করুন, উঁচু করে তুলুন, ডাউন করুন, উঁচু করুন, ডাউন করুন, আপ ডাউন। এরকম করে লিফট করুন, একটু হোল্ড করুন, ডাউন করে দিন। এই যে এটা আমরা করলাম, আমাদের পেটের চর্বি যাবতীয় সব ঝরতে শুরু করবে, শরীরের মেদ ঝরতে শুরু করবে। বিশেষ করে এটা তো বলেছি ভুঁড়ি কমানোর জন্য। ভুঁড়ি আস্তে আস্তে কমতে শুরু করবে, বেশি দিন না, 1 মাস থেকে 3 মাসের মধ্যে ভুঁড়ি একদম লেভেল হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে কি হবে? এখানে পেটে খাজ তৈরি হতে শুরু করবে, খাজ। আর ছেলে হন বা মেয়ে হন, একদম সুন্দর সমান পেট হয়ে যাবে। আচ্ছা, এটা তো করা হলো। এরপরে আমরা কি ব্যায়াম করবো? সেই শুয়ে শুয়েই আমরা এখানে শুয়ে বসে ব্যায়াম, কোনো ঝামেলা নেই। ঠিক আছে? একটু মাথাটা উঁচু করে দিন, এরকম করে ধরে রাখতে পারেন। এই ঠিক আছে? ডাউন করুন, আবার আস্তে আস্তে আপ করুন, ডাউন করুন, আবার আস্তে আস্তে আপ করুন, ডাউন করুন, আবার আস্তে আস্তে আপ করুন। এরকম করে 2 থেকে 5 মিনিট এপায় ওপায় 2 পায়ে মিলিয়ে 2 থেকে 5 মিনিট করুন। আচ্ছা, এটা গেল। তারপর একটা ব্যায়াম দেখাই। এই ব্যায়ামটাও পেটের চর্বি কমানোর পক্ষে খুবই উপকারী। কি করব? এরকম 1 পা তুলবো, আবার ডাউন করব, 1 পা তুলবো, আবার ডাউন করব, আবার লেফট রাইট ডাউন, লেফট ডাউন। এবার হচ্ছে জোড়া পায়ে তুলে ডাউন, তুলে কিছুক্ষণ হোল্ড করে ডাউন। এটা করতে করতে আবার স্পাইনে মেরুদণ্ডে একটু ব্যথা হবে, ব্যথা হলে তখন আবার এরকম করুন, হোল্ড করুন, ডাউন করুন, হোল্ড করুন, ডাউন করুন, হোল্ড করুন, ডাউন করুন, হোল্ড করুন, ডাউন করুন। এবার এটা করার পরে আরেকটা করব,
এটাকে নৌকা আসনও বলে। এটার উপকারিতা অপরিসীম। এটা যদি করতে পারেন, এটা হচ্ছে 1 মিনিট মতো হোল্ড করে রাখবেন। এই এখানে পেটে ভাইব্রেশন হবে, ঠিক আছে? আমার ভিডিওগুলোতে এই ব্যায়ামটা প্রায় আমি দেখাই। এটা হোল্ড করলে এখানে একটা ভাইব্রেশন হয়, এটা খুবই উপকারী। এই ভাইব্রেশনের ফলে পেটের চর্বিটা খুব দ্রুত গলে যায়। এটা করবেন, 1 মিনিট করার পর ডাউন করবেন, এরকম করে 5 বার করবেন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখুন, আমার এক্সারসাইজের জন্য তেমন কোনো স্টুডিও কিছুই নেই, খাটের ওপর করছি। আমার ইনফ্রাস্ট্রাকচার তেমন ভালো নয়, এর মধ্যেই করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিও, তাহলে একটা লাইক দেবেন। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কাইন্ডলি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এতে এমন এমন ভিডিও পাবেন যেগুলো আপনাদের খুবই 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 কাজে লাগবে, ঠিক আছে? তো এই ব্যায়ামগুলো হয়ে গেল, এরপর আর একটা ব্যায়ামে চলে যাচ্ছি। দেখুন কি ব্যায়ামটা করি। এবার একটু উঠে বসে একটু নিজেকে সেট করে নিই, তারপরে করছি, ঠিক আছে? এরকম কোনো দেয়াল বা খাটের ধার কিনারা পেলে, এরকম ওয়াল মতন পেলে পাটাকে এখানে সেট করে এরকম পজিশনে আসুন, ঠিক আছে? আসার পর এবার শুয়ে পড়ুন, ঠিক আছে? এবার হচ্ছে ঝপ করে উঠে যান। এই 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 এবার উঠে গেলেন। এবার এটা আমি 3 বার করার পরে ডাইনে পায়ে মোচড় দিন 2 বার করে, আবার 3 বার উঠে যান। 1 2 3। এবার ডাইনে পায়ে 2 বার করে মোচড় দেবো, ঠিক আছে? আবার এরকম করবো 3 বার। 1 2 3। আবার ডাইনে পায়ে মোচড় দেবো। তো এরকম ভাবে আপনারা প্র্যাকটিস করুন 5 থেকে 10 মিনিট, যতক্ষণ পারবেন ততক্ষণ করবেন, ঠিক আছে? এই যে ব্যায়ামগুলো দেখালাম, এগুলো হচ্ছে ভুঁড়ি কমানোর পক্ষে ভীষণ 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 উপকারী, ঠিক আছে? এইবার একটা ব্যায়াম দেখাই, যেটা হচ্ছে সেতুবন্ধ আসন। তো সেতুবন্ধ আসনে করতে গেলে প্রথমে আস্তে আস্তে এটাকে এরকম করে তুলতে হয়, লিফট করতে হয়। লিফট করতে করতে এই এটাকে এরকম করে তুলে দেওয়া। এটাকে এরকম করে হোল্ড করে রাখলে পেটের একটা টান পড়বে, পেটের চর্বি কমে যাবে, ঠিক আছে? এরকম করে ধরে রাখুন কিছুক্ষণ, মিনিট খানেক, তারপর ডাউন করে দিন, ঠিক আছে? এরকম এরকম প্রথমে করুন, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করুন। এরকম 10-15 বার করার পরে এটা লিফট করুন। পেটের চর্বি অবশ্যই 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 কমে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এই তো গেল সব ব্যায়ামগুলো। এবার একটা ব্যায়াম দেখাই, একটু ডিফিকাল্ট হবে, কিন্তু যদি করতে পারেন তাহলে পেটের চর্বি একদম দেখতে দেখতে ঝরে যাবে। সেটা কীরকম দেখে নিন, ঠিক আছে? এটা হচ্ছে কপালটা নিয়ে আমি মাথাটা এখানে ঠেকাবো মাটিতে। এখানে আমার বিছানা রয়েছে, তাই বিছানায় ঠেকাবো। বিছানায় একটু নরম জায়গায় বসবেন, ম্যাট্রেসের উপর বসলেন, যোগা ম্যাট্রেসের উপর বসে করুন বা বিছানার উপর করুন। এরকম ঠেকিয়ে এই ডাউন এই করে দিন। এবার যখন এক ঝাঁকুনি নিয়ে উঠবেন, তখন পেটে একটা টান লাগবে। এই টানটাই হচ্ছে আপনার পেটের চর্বি কমিয়ে দেবে, এইটা, ঠিক আছে? এই যে আপনি যদি উঠতে পারেন, তাহলে মনে করবেন যে আপনার পেটের যে চর্বি আছে সেই চর্বি এখন স্ট্রং আছে, তারপর আপনার কন্ট্রোল আছে। যদি কন্ট্রোল না থাকে তাহলে উঠতে পারবেন না। তো প্রথম যদি উঠতে না পারে, প্রথম কিরকম করে করবেন, এরকম আস্তে 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 কনুইয়ের উপর ভর দিয়ে এরকম করে শুয়ে পড়ুন। আবার হচ্ছে কনুইয়ের উপর ভর দিয়ে উঠুন, ঠিক আছে? এবার এরকম করে ঠেকান, কিরকম করে দেখাচ্ছি। কনুইয়ের উপর ভর দিয়ে এই 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 এই, ঠিক আছে? এরকম করে প্র্যাকটিস করুন। এরকম করে হচ্ছে 15-20 দিন প্র্যাকটিস করার পরে দেখবেন পেটের চর্বিতে একটা জোর এসে গেছে, ঠিক আছে? তখন এই ব্যায়ামটা হবে। এই ব্যায়ামটা তখন 20 থেকে 30 বার করবেন আরামসে, এরকম। এই এই
এই এই এই ঠিক আছে। তো এতক্ষণ যে ব্যায়ামগুলো দেখালাম, এই ব্যায়ামগুলো ভুঁড়ি কমানোর পক্ষে ভীষণ উপকারী। আপনারা বললে বিশ্বাস করবেন না, আমারও মাঝে মাঝে ভুঁড়ি ভুঁড়ি হয়ে যায়। একটু 2-4 দিন ব্যায়াম যদি না করি বা একটু হাঁটাচলা দৌড়ঝাঁপ যদি না করি, তখন ভুঁড়ি হয়ে যায়। তখন এই ব্যায়ামগুলো করলে অচিরেই ভুঁড়ি কমে যায়, ভুঁড়ি ডাউন হয়ে যায়। শুধু ভুঁড়ি ডাউন হয় না, আস্তে আস্তে পেটে খাদ চলে আসে। তা আপনারা চেষ্টা করে দেখুন, পারবেন। তো আমি যদি এই 50 বছর বয়সে চেষ্টা করে করতে পারি এবং নিজের ইচ্ছা মতো এই ব্যায়ামগুলো করতে পারি, তা আপনারা কেন পারবেন না? অবশ্যই 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 পারবেন। তো আশা করি আপনারা আজকে আমি যে ব্যায়ামগুলো দেখালাম, সেই ব্যায়ামগুলো সব দেখলেন এবং দেখে সব মোটামুটি বুঝলেন। মোটামুটি বলবো না, ভালোভাবেই বুঝলেন। তো আশা করি আপনারা এই ব্যায়ামগুলো অবশ্যই করবেন, করে পেটের ভুঁড়ি একদম কমিয়ে ফ্ল্যাট টামিং হয়ে যাবে। তো এটা করলে, ভুঁড়ি হচ্ছে সব রোগের বাসা। তো এই ভুঁড়িটা যদি আমরা কমাতে পারি, ভুঁড়িটা যদি আমরা হাঁটাতে পারি, তাহলে আমাদের সমস্ত রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো। তো আশা করছি আপনারা এই ব্যায়ামগুলো করবেন, করে ভুঁড়ি কমাবেন, ভুঁড়ি হটাবেন। সমস্ত রোগের যে বাসা এই ভুঁড়ি, সেই ভুঁড়ির থেকে মুক্তি লাভ করবেন। তো আজকের মতো আমার উপস্থাপনা এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।